আর সাবস্ক্রাইব করুন বিডি ফুড ফ্যাক্টরি চ্যানেলটিকে এবং বেল বাটনে প্রেস করুন আমার রান্নার ভিডিওগুলো সবার আগে পেতে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজ আমি কোন রেসিপিটি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। আজকে আমি আপনাদের লাল শাক ভাজি করে দেখাবো। লাল শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ রয়েছে, সেই সাথে ছোট বড় সকলের কাছেই প্রায় লাল শাক প্রিয় খাবার। এটি খুব সহজেই রান্না করা যায়। তো আজকে চলুন ঝটপটে দেখে নেই খুব অল্প সময় এবং অল্প উপকরণে কি করে লাল শাক ভাজি করা যায়। প্রথমে চুলাতে কড়াই বসিয়ে চুলাটি জ্বালিয়ে নিচ্ছি। তারপর 3টি শুকনো মরিচ কড়াইতে দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত মরিচগুলো নেড়ে নিচ্ছি। মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ বাড়াতে বা কমাতে পারেন। দেখুন দর্শক, পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি শাক। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে শাকগুলো নেড়ে নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন শাকগুলো সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি শাকগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে শাকগুলো ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমার শাক ভাজি প্রায় হয়ে এসেছে। ভালো করে নেড়ে শাকের পানিগুলো শুকিয়ে নিব। পানি প্রায় শুকিয়ে এসেছে, আমার শাক ভাজিও হয়ে এসেছে। এ পর্যায়ে শাকগুলো আরও একটু নেড়ে পানিগুলোকে ভালোভাবে শুকিয়ে আমরা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল মজাদার লাল শাক ভাজি। প্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো আমার এই রেসিপিটি তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এমনই আরও নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।